গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো সকালে সবেমাত্র ঘুম থেকে উঠে এসে চেঞ্জ করলাম, বাথরুমে গেলাম। সকাল থেকে হচ্ছে বৃষ্টি, মানে আমি যখন উঠে আসি তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না, বাদ দেখছি বৃষ্টি হচ্ছে। এই যে দেখো বৃষ্টি হচ্ছে, দেখছো তো। তো যাই হোক, মেয়েটা তো টিউশনে যাবে, ওকে ডাকবো। আর আকাশটা পুরো মেঘ করে রয়েছে, কোথায় কোথায় এখনো বৃষ্টি হচ্ছে। দাঁড়াও বাবারি, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু একটু জানাবে, ঠিক আছে? আমাদের এখানে এই যে কালকেও বৃষ্টি হয়েছে, এখন প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আর এই যে আমি তো ফিতে ছাড়া ঘুমাতে পারি না, ফিতেতে চুল বাঁধা ছাড়া। অনেক হয়তো কমেন্টস করতে পারেন, দিদিভাই কীভাবে এই ফিতেতে চুল বেঁধে ঘুমাতে পারো, বা তুমি এখনো এরকম ফিতে বেঁধে ঘুমাও? আমি না এরকম ফিতে বেঁধে ছাড়া ঘুমাতে পারি না গো, সত্যি কথা। আমার বোন কিন্তু বাঁধে না, কিন্তু আমি না বেঁধে পারি না। আমার মা, আমার শাশুড়ি মা সবাই ফিতে দিয়ে চুল বাঁধে। তো যাই হোক, ওনাদের রোগটাই হয়তো আমার এসেছে। আমি আগাগোড়া এরকম ফিতেতে চুল বেঁধে তবে ঘুমাই। তখন মা বেঁধে দিত, আর এখন মা, আমার দিদা বেঁধে দিত। তো এখন তো, তখন অনেকটা মোটা গোফা ছিল চুলের, জানো তো। এখন তো চুল পড়ে গিয়ে চুলটা কমে গেছে অনেকটা। এই যে দেখো, অনেকে আছো যে চুলের ভিডিও দেখতে ভালোবাসো, অনেকে বলো তোমার চুলটা খুবই সুন্দর। আমার চুলটা সুন্দর ছিল আগে, আরো সুন্দর ছিল, বুঝলে তো। তো চলো মেয়েকে ডেকে আনি। আর মা ওদিকে বাসনগুলো মেজে দিয়েছে, বাসি যা বাসন ছিল সব মেজে দিয়েছে। তো আমার তেমন কোনো কাজ নেই, সত্যি কথা। আর জামা কাপড় যে কাচবো, এই যে বৃষ্টি হচ্ছে, বেলাতে কাচবো জামা কাপড়, দেখি। আর আজকে না, কালকেরে মাছের ঝাল করেছিলাম, শঙ্কর মাছের ঝাল, ডাল সব অনেকটা করে রয়ে গেছে। তো ভাবছি শুধু সেদ্ধ আলু দেবো আর ডিম সিদ্ধ দিয়ে দেবো, ওই দিলে ভাত খাওয়া হয়ে যাবে আজকে। নাহলে এগুলো সব থেকে যাবে, আবার যদি নতুন করে কিছু খাবার বানাই। তো চলো মেয়েটাকে আগে গিয়ে ডেকে নিয়ে আসি। তোমরা আমার পুরনো বন্ধু যারা আছো তারা তো জানোই যে আমি আগে সকালে করে কিন্তু যেতাম মর্নিং ওয়াকে। তো এখন আর মর্নিং ওয়াক যাওয়া হচ্ছে না। কি বলবো, বর্ষাও পড়ে গিয়েছে, তারপরে এত ঘুম এসে যায় আর ভালো লাগে না যেতে। তো যে কারণে কিন্তু জল গরমটা খেতে ভুলি না, প্রতিদিন সকালবেলা করে কিন্তু জল গরমটা খাই। তো আমি চিয়া সিড আছে, চিয়া সিড ভেজানো জলটা খাই। মাঝে মধ্যে কিন্তু স্কিপ করি, কারণ চিয়া সিড ভেজানো জল না আমার খেলে কেমন একটা হয়, বুঝলে তো। আর যদি লেবু দিয়ে খাই, লেবু বা মধু দিয়ে খাই, তাহলে কিন্তু আমার প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায়, মানে প্রচুর গ্যাস হয়ে যায়, মানে রাতের দিকে না বুকের যন্ত্রণা হয়ে যায়, মানে গ্যাসটা জমে থাকে, বুঝলে তো। তো যে কারণে আমি লেবুটা একদম আর দিতে চাইছি না। আমি কি বলবো, 1-2 দিন খেয়েছি, তো যে কটা দিন খেয়েছি সেই কটা দিনই আমার হয়েছে। তো হাজব্যান্ড জানে না আমি এটা আবার খাচ্ছি লেবু দিয়ে। তো ও জানলে কেমন করবে। ও কিন্তু আমাকে যখনই এরকম হয়, ও আমাকে বলে তুমি লেবু জল খেয়েছো সকালবেলা, সেই কারণে আমি ওকে বলেছিলাম কি আমি লেবু জল খাই না, তুমি আমার ভিডিওতে দেখো। তো যাই হোক, আজকে যদি ভিডিওটা দেখে না আমাকে কেমন করবে জানো তো। তো আমার মানে অ্যাসিডিটি হয়ে গেলে কি বলবো, এত বুকের যন্ত্রণা হয় যেন কি এক্ষুনি দম বন্ধ হয়ে আমি মরে যাব, এই রকমই আমার হয়। কেন এরকম হয় আমি জানি না, আমার প্রথম থেকেই জানো তো, গ্যাস হলেই প্রচুর বুকের যন্ত্রণা হয়ে যায়, মানে যতক্ষণ না যন্ত্রণার ওষুধ খাবো ততক্ষণ কমে না। তো যে কারণে একদমই হাজব্যান্ড খেতে দেয় না লেবুর জল, বুঝলে তো। তবুও আমি জোর করে মাঝে মধ্যে খেয়ে থাকি। তো যাই হোক, আমার আজকে কি বলবো, যদি ভিডিওটা দেখে আমার বর কিন্তু খুব বকাবকি করবে, বলবে লুকিয়ে চুরিয়ে তুমি এই করছো। তো যাই হোক, এদিকে দেখো অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো কেচে নিয়েছি। আর আজকে সকাল থেকে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে কি বলবো, মানে সেই শ্রাবণ মাসে যেমন যেখানে মেঘ সেখানে বৃষ্টি হয় না, ঠিক তেমন। মানে কি বলবো, একটু মেঘ করলে বৃষ্টি হচ্ছে। আমি কতবার যে জামা কাপড় তুলেছি আর মেলেছি তার তো নেই ঠিক। আর যখন রোদ উঠছে, এত রোদ উঠছে আমি বাইরে না দিয়েও থাকতে পারছি না। আর কি ভীষণ হাওয়া হচ্ছে, দেখতেই তো পাচ্ছ। আমাদের যেহেতু মাঠের ধারে
ঘর, প্রচুর হাওয়া হয় বুঝলে। তো একটু যদি জামা কাপড়গুলো থাকে তাহলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যায়। তো এটাই কারণ হচ্ছে, মানে রোদ উঠলে না আমি জামা কাপড় না বাইরে দিয়ে থাকতে পারি না, মনে হয় কি একটু বাইরে দিলে জামা কাপড়গুলো যতই আমি মানে ঘরের মধ্যে দেখবে একটু বাইরে জামা কাপড় মেলে দিলে গ্যাস গন্ধটা কেটে যায় একটু রোদ খেলে। তো আমি এই কারণে একটা মানে জামা কাপড়ে যাতে একটু গ্যাস কাটে আমি নিয়ে এসেছি একটা লিকুইড, তো যেটা তোমাদেরকে দেখানো হয়নি বোধহয়, তো দেখিয়ে দেবো একদিন। তো এরপরে আমাদের যে বাবরি তোলে আর কি, আমাদের কারখানার যে বাবরি তোলে ওখানে নাকি একটা দাদা এই কাঁঠালটা দিয়েছিল। তো কাঁঠালটা কিছুতেই পাকছে না, কি করে পাকানো যায় সেই সিস্টেমটাই আমরা ভাবছি। তো এই দেখো আমার মেয়ে এদিকে ভিডিও করছে, আবার হাত দিচ্ছে দেখো স্ক্রিনের উপরে। ওকে বলি কি তুই একটু ভিডিওটা করে দে না বাবা। আর ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম, ও ভিডিওটা করছে, দেখো হাত দিয়ে কেমন রেখে দিয়েছে বদমাইশ। তো যাই হোক, যেটা বলছিলাম এই যে কাঁঠালটা দিয়েছে আর কিছুতেই উপায় পাচ্ছি না। আমি বোনকে বললাম তুই একটু ইউটিউব দেখ তো কীভাবে কাঁঠাল পাকাই। তো শেষমেশ ওই ইউটিউবটা দেখলো, দেখে বলল একটু কাঁঠালের মুখটা কেটে নুন দাও, দিলে তাহলে পেকে যাবে। অতএব যে কারণে এই যে কাঁঠালের মুখটা কেটে আর আমার শাশুড়ি মা নুন দিচ্ছে আর একটু না থেতলে দিয়েছিল মুখটা। থেতলে দিলে পারে কি হবে, নুনটা একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিলে তাহলে কিন্তু কাঁঠালটা খুব সহজে মানে কালকেই পেকে যাবে। আমার বোধহয় নুনটা কম হয়েছে, আমি মাকে বললাম একটু বেশি করে নুন দাও, মা বললো কি দিয়েছে, ওই তো মা তো দিল দেখলাম। তো যাই হোক, এই দেখো বাপ্পি ছুরি দিয়ে দেখো নুনগুলো ঢুকিয়ে দিচ্ছে যাতে কালকেই পেকে যায়, মানে কালকে খেতে পারি। কালকে যেহেতু রথ, মানে তোমরা রথের দিন ভিডিওটা দেখছো বুঝতে পারছি। তো চলো সকলকে একবার জয় জগন্নাথ, সবাই ভালো করে রথযাত্রা কাটাও। আর আমাদের এইখানে ঘোষপাড়ায় রথ হয়, সবাইয়ের আমন্ত্রণ রইল, চলে এসো আমাদের এখানে। দাঁড়াও না, ও বাবা। তো এই যে মেয়েকে খাইয়ে ওকে পাঠিয়ে দিচ্ছি স্কুলেও, ভাত খাওয়া জুতো পড়ছে, জুতো পরিয়ে দিচ্ছে ওকে। সবে মাত্র ভিডিওটা পোস্ট করলাম, 10টা বেজে গেছে, 10টাতে পুরো পোস্ট করি। কালকে তো দিতে পারলাম না ভিডিও, মানে আগের দিনকে বুধবারে ভিডিও তোমাদেরকে দিইনি কারণ প্রচুর প্রবলেম হচ্ছিল, এই কারণে দিতে পারিনি। দেখি হ্যাঁ গো, রেনকোট কি নেবে নাকি? হ্যাঁ মনে করে বাউলিটা কিনে দিও। হ্যাঁ হ্যাঁ, তো আজকে ও নাকি বাউলি নেবে, তো যেটা ভালো খাই সেটাই দিই ওকে সবসময়। আর আজকে আকাশটা না মেঘ করছে, মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, আবার রোদ উঠছে, এখন আবার রোদ উঠেছে। একটু একটু আগে বৃষ্টি হয়ে গেল, এই যে দেখো সব ভিজে রয়েছে, দেখো এই যে একটু আগে বৃষ্টি হলো আবার রোদ উঠেছে। তো থাক যা, আর মোটামুটি আধা শুকনো হয়ে গেছে, আর বাইরে দেবো না সব। ঝুলন বারান্দায় দিলেও শুকনো হয়ে যায় সব একদম, কারণ হাওয়া ঢোকে, তারপর গরমের একটা আভা থাকে। তো এই যে মেয়েটা আবার পড়ে যাবি, ইট স্লিপ বললে বেশি করবে, মানে যেটা বারণ করবো সেটা বেশি করে করবে। ওই যে দৌড়াচ্ছে, যেটা তুমি বারণ করবে সেটা বেশি করে করবে, দেখবে প্রত্যেক বাচ্চারাই এটা করে। তো যাই হোক চলো রান্নাঘরের অবস্থা তোমাদেরকে দেখাই, সব তাড়াতাড়ি করে কাজ সেরে নিই কারণ আবার দুপুর 12টাতে লাইভে আসবো। তো যারা আমার ভিডিও দেখো তারা বেশ কয়েকজন আছে কন্টিনিউ আমার কিন্তু ভিডিও তোমরা দেখো। তো আমি দুপুর 12টা 5:30টাতে লাইভে আসি, একটু জয়েন করো, গল্প করবো তাহলে। এই দেখো এই টেবিলে ভাত খেয়েছি, সব নোংরা হয়ে আছে, পরিষ্কার করব। আর এই যে এদিকে দেখো সব দেখছো একদম অগোছালো, দেখো সব ধীরে ধীরে পরিষ্কার করে নেব। বাসনগুলো মেজে নেব, খুব বেশি বাসন পড়েনি হয়েছে, তো বাসনগুলো মেজে নেব। আর কিছু বাসন এখানে চায়ের বাসন, এই যে এইগুলো সব রেখে দেবো, জলের বোতল ভরেছিলাম। তো চলো কাজ বাজগুলো করে নিই তাড়াতাড়ি করে, অন ক্যামেরাতে হয় না। আর যেটা তোমাদেরকে দেখানো সেটা হলো কি, এই যে কাঁঠালটা একজন আমাদের দিয়েছিল, বাবরিওয়ালা তো দিয়েছে। তো সেই কাঁঠালটা পাকানোর ব্যবস্থা হচ্ছে, নুন দিলাম তোমরা দেখলে, তো আমার শ্বশুরমশাই নুন দিল। তো এবারে এই যে নুন দেওয়া আছে, এবারে এটাকে গরম জায়গায় রাখতে হবে, ঠিক আছে। তো আমাদের বাড়িতে গরম জায়গা বলতে একমাত্র উপরে, তো উপরে ঘরের মধ্যে যদি পাকে একটা কেমন গন্ধ হবে,
কারেন্ট চলে গেল, ইনভার্টার এবার আওয়াজ হচ্ছে। তো যাই হোক, একমাত্র উপরের ঘরটা গরম, আর উপরের ঘরে রাখলে গন্ধ পুরো ভরে যাবে। তো যে কারণে চিলে ঘরে রেখে দিয়ে আসবে। 3 তলায় আমি যাই দেখেছো, 3 তলায় চিলে ঘরে করে রেখে দিয়ে আসবো। তাহলে কালকে পেকে যাবো, তোমাদের সঙ্গে কালকে আবার শেয়ার করবো। কালকে যেহেতু রথ রয়েছে, তো রথে খাবো। তো আমার দেওর আর আমার মেয়ে বলছে কি কাঁঠালটা রথে নিয়ে গিয়ে বিক্রি করবো। তো ওরা ওই রকম ফাজলামি মারছে। তো চলো কাজগুলো আগে সেরে নিই। তো ফ্রেন্ডস দেখো, কলমি শাক তুলে খেতে হচ্ছে, অবস্থা দেখতে পাচ্ছ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কলমি শাক তুলছি, এই যে আমাদের একদম বাড়ির পাশেই ডোবাতে হয়েছে। তো কালকেরে করবো, আজকে আর করবো না। সুন্দর হয়েছে, বাজার থেকে কিনে আনে না, মানে কি বলবো, এত বড় বড় ডাঁটি, খেতে ভালো লাগে না। তো একটু কষ্ট করে তুললেই হয়, কিন্তু আমার যোগ দেখে ভীষণ ভয়, যদি যোগ পায়ে পড়ে। কিন্তু যোগ নেই, বুঝলে তো। দিকে খাবে টাটকা টাটকা কলমি শাক, চলে এসো, অল্প একটু হলেই হয়ে যাবে। কারণ আমার মেয়ে তো খাবে না, আমার মেয়ে ভাজা করে দিলে খাবে, কিন্তু ঘন্ট করলে খাবে না। ছোলা দিয়ে করবো। ও বাবারে, একটু দূরে দূরে। বুঝে করে রেখে দেবো। এই, যদি পড়ে যায় ধরবে কিন্তু তোমরা আছে। তো ফ্রেন্ড, বাসন কটা মাজলাম, শাক তুললাম দেখলে। তো শাক তুলে বাসন মেজেছি, আর হাজবেন্ড বলে কি ফোনটা এখানে থাক। তো বাসন মাঝে এত জোরে বৃষ্টিতে ফোনটা ভিজে গেল। তো যাই হোক, আবার নিয়ে এলাম, তাড়াহুড়ো করে এলাম নিয়ে। এখন সিঁদুর নেই কপালে, একটু দেখছো, মানে এত ঘাম দেয়, বৃষ্টি হচ্ছে দেখো কেমন শুধু। এই যে দেখো বৃষ্টি হচ্ছে, আর ওইদিকে আমাদের পেয়ারা গাছটাতে এত পেয়ারা হয়েছে, কিন্তু পেয়ারা গাছটা একদম মানে কি বলবো শুয়ে পড়েছে। হাজবেন্ডরা বলেছে স্নানের বেলা ঠিক করে দেবে। বৃষ্টি শুধু দেখো, ওই যে পুকুর দেখছো, পুকুরে কেমন পড়ছে, এই যে দেখো। আর তার সঙ্গে হচ্ছে ঝোড়ো হাওয়া, ঠিক আছে, তার সঙ্গে হচ্ছে ঝোড়ো হাওয়া। তো যখনই এরকম বৃষ্টি হচ্ছে, তো মেয়েটা স্কুলে চলে গেছে, আর টেনশন নেই, এবার আসার অপেক্ষায়। তো একদম পুরো কালো হয়ে গেছে, দেখায় না, এই যে দেখো আমফান ঝড় হচ্ছে, আমফানের মতো পুরো ঝড় হচ্ছে। তো চলো কিছু কিছু কাজ আছে সেগুলো করে নিই। 11:30 বেজে গেল, স্নান ছেড়ে নিই, লাইভে আসবো। যে ঘড়ির কাঁটায় এখন বাজছে বিকেল 5টা। তো এখন চা বসাবো, কারণ একটু চা খাবো। আর বাইরে হচ্ছে প্রচুর প্রচুর বৃষ্টি, আজকে সারা দিনটা বৃষ্টি হচ্ছে। দাঁড়াও, আমি জানালা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, আজ প্রচুর বৃষ্টি হচ্ছে। দাঁড়াও, এই যে দেখো মেঘ করে রয়েছে, দেখতে পাচ্ছ কেমন, ওই যে দেখো মেঘ করে আছে, দেখো কেমন ঘোলা ঘোলা আসছে, তাই না? এই যে দেখো কেমন, দেখো কি অবস্থা আকাশটার, দেখছো? কথা বলতে কি বলতো, আমার রান্নাঘর থেকে রান্না করতে না ভীষণ ভালো লাগে। তবে আমাদের যেহেতু এই যে চিমনি বসাই হয়েছে, চিমনির জন্য একদম হয় না, জানালা খুলে যে রান্না করবো সে তার উপায় নেই। কারণ কি, চিমনি চালাতে হবে। আর আজকে ভাবছি এই কাপটাই চা খাবো। তোমাদের সাথে কথা বলতে বলতে ফট করে এই কাপটার দিকে চোখ পড়ে গেল। তো অনেকদিন খাওয়া হয় না এই কাপে, এই কাপে আজকে খাবো। দেখি এই কাপে কি খাই বলো তো, অনেকটা করে না চা ধরে, বুঝলে? এই যে এই কাপে আমার মেয়ের 5 বছর না, যখন অন্নপ্রাশন হয়েছিল পেয়েছিল। এই যে, তো এই কাপে আজ চা খাবো, ইচ্ছা করছে। তো চলো, ভিতরটা জল চেপে রয়েছে নাকি। মাঝে মধ্যে দেখবে নতুনত্ব কাপে চা খেতেও বেশ ভালো লাগে, বলো তো। কাপগুলো আগে একটু মেজে নিই, কারণ কি বলো তো, অনেকদিন খাওয়া হয় না, তো কেমন কেমন মরচে মরচে পড়েছে। এই যে এইটার ভিতরে রয়েছে দেখো ভালো করে, ওই যে দেখতে পাচ্ছ কেমন মরচে মরচে ধরেছে। তো চলো আমি চাটা বানিয়ে নিই আগে। বাইরে পড়ছে বৃষ্টি, তার সাথে একটু চা না খেলে চলে নাকি। তো বুঝতেই পারছো আমার গলার অবস্থাটা ভীষণ খারাপ, কারণ ঠান্ডা লেগে গেছে। কি করে ঠান্ডা লাগলো
আমি বুঝতে পারিনি, মানে বারবার আমি ভয়েস দিচ্ছি, মিউট করছি আর করছি, মানে কি যে বিরক্ত লাগছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা। তো যাই হোক, এদিকে হাজবেন্ড দেখো কত রকমের বিস্কুট নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ। কারণ আমি কিন্তু বিস্কুট খেতে ভীষণ ভালোবাসি। যারা কোনো দিন আমার সঙ্গে দেখা করতে আসবে, আমার বন্ধুরা, আমি বলে দিচ্ছি আমার জন্য কিছু এনো না, আমার জন্য বিস্কুট আনবে, আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু ইয়ার্কি মারলাম। তো তোমরা যদি কোনো দিন আমার সাথে দেখা করতে আসো কেউ, আমি কিন্তু খুব খুশি হব। কিছুই আনার দরকার নেই, শুধু একটু ভালোবাসা এনো আমার জন্যে, ব্যাস এটুকুই। আমার অয়ন ভাই আছে, আমার অয়ন ভাই বারবার বলে দিদি ভাই তোমার সাথে দেখা করব দেখা করব, তো কিছুতেই ও দেখা করতে পারে না, ওর টাইম হয় না, কি আমি ও যেখানে আছে আমি সেখানে যেতে পারি না, এই রকম বলে। ও আগের দিনকেই আমাকে লাইভে বলেছে দিদি ভাই তুমি 4 নম্বরে এসো, তোমার সাথে দেখা করব আর রথও দেখবো একসাথে। আমাকে নিমন্ত্রণ করেছে ভাই। তো যাই হোক, আমি যেতে পারবো না ভাই, কারণ আমার শরীরটা ঠিকঠাক নেই। তো আর কি বলবো, আমাদের ঘোষপাড়ায় তুমি এসো, আমি ওখানে যাব, যদি পারি তাহলে ওখানে তোমার সাথে দেখা করব। তো দেখা যাক, অন্য সময় তো যাই এখানে ওখানে ঘুরতে, কিন্তু আজকে আর কোথাও যাব না। তো চলো, চাটা আমি এদিকেই খেয়ে নিই। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে।